হ্যালো এভরিওয়ান, আমি জোনাকি। আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি চলে এসেছি আজকে বাপের বাড়ির ভিডিওর পার্ট 2 নিয়ে। তো তোমরা সবাই জানো আমি বেশ কিছুদিন আগে বাপের বাড়িতে গিয়ে 10 দিন মতো ছিলাম। তখন এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম, এখন এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভিডিওগুলো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আগের ভিডিওয় তোমরা দেখেছিলে আমি স্নান করে খাওয়া দাওয়া করে ধূপ দিচ্ছিলাম, তো তারপর কি করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। আর আজকের এই দিনটা কিন্তু ঘেটুগাই ছিল, তোমাদের আগে থাকতেই বলে দিই আমি। তো ব্লগটাই সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আশা করছি সবার খুব ভালো লাগবে। আমার স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, আমি সুন্দর করে চুল টুল আজকে রেডি হয়ে গেছি। এখন একটু চুলটা শুকনো করবো, ফোনেতেও একদম চার্জ নেই, ফোনটা একটু চার্জ হবে। এখন বোনের কাছে গিয়ে চুলটা একটু শুকনো করবো আর ফোনটা চার্জ করবো। সেই দিন সকাল থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর এতবার কারেন্ট যাচ্ছিল যে কি বলবো। মোবাইলটা আমি ভালো করে চার্জও দিতে পারছিলাম না, আর যেটুকু চার্জ হচ্ছিল সেটুকুতেই ভিডিওটা কিন্তু আমি ক্যাপচার করছিলাম। তো বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা যেই কমেন্টগুলো করেছো সেগুলো তাহলে এবার বলা যাক। টুনলালা কমেন্ট করেছে ইউ হ্যাভ গ্রেট স্কিলস, থ্যাংক ইউ। আরও একটা কমেন্ট করেছে ভেরি ভেরি বিউটিফুল। অনেক অনেক ধন্যবাদ জয়দেব তোমাকে। তার সঙ্গে আরও একজন কমেন্ট করেছে সুচিত্রা, আমাকে ভালোবাসা পাঠিয়েছে। তোমাকেও অনেক অনেক ভালোবাসা বোন। আমার পাশে একজনের ধুলো মাখা পা দেখতে পাচ্ছ? ওটা হচ্ছে আমার ভাই। আমার ভাই গিয়েছিল খেলতে, খেলে এসে এখন শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে। তো আমি ওর পাশে গিয়ে গল্প করছি আর ওখানে ক্যামেরাটা অন করে রেখে দিয়েছি, ও সেটা দেখেনি। আর ও ছিল কিন্তু আলগা গায়ে, তার জন্য ওকে আমি ক্যামেরাতে সেইভাবে আনিও নি। ওকে আমি ডাকছি যে একবার দেখ। এরপর ওর রিয়াকশানটা দেখো, ও একটু মুখটা তুলেও যেই দেখেছে ওখানে ক্যামেরাটা আছে আর অমনিও পালিয়ে গেছে। ভাই বোনের এরকম খুনসুটি তো হতেই থাকে। আর আমার একটা ভাই একটা বোন, দুটোই কিন্তু আমার দুটো কাকার ছেলে একটা মেয়ে একটা। তো যাই হোক, বাইরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর মা ডাক দিল যে আয় ভাত বেড়ে ফেলেছি, খাবার খাবি। এসে দেখি ভাতের মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, সরি ভাত, আলু ভাজা, পটল ভাজা, চিকেন আর তার সঙ্গে টমেটোর চাটনি। তো মায়ের হাতের সমস্ত রান্নায় কিন্তু সব সন্তানদের খুবই ফেভারিট, আমারও সেরকমই। যেহেতু আমি মেয়ে, আমি যেহেতু বিয়ে হয়ে অন্য বাড়ি এসে গেছি, তাই মায়ের হাতের রান্না তো সবসময় পাই না। যখন গিয়ে থাকি যেন মনে হয় আমি অমৃত খাচ্ছি, খুব ভালো লাগে। আর আমার মায়েরও খুব ভালো লাগে আমাকে এটা ওটা তৈরি করে দিতে। আমার সঙ্গে কারা কারা একমত কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। চলো তাহলে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি, এরপর তো আমি একটু রেস্ট নেব। আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, মনে হয় রাত্রের দিকে বৃষ্টি হতে পারে। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মা এখন এখানটা খাওয়া হয়েছে পরিষ্কার করে নিচ্ছে। এবার একটুখানি ঘুমিয়ে পড়বো, তারপর আবার বিকেলবেলা উঠে ওটা রিলস ভিডিও করবো। চলো দেখতে থাকো তোমরা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন এই জামাটা দিতে যাচ্ছি সেলাই ধরাতে। জামাটা বসে থেকে থেকে এই যে ছিঁড়ে ফেলেছি, গেটে, এই মায়েদের গেটে লাগে। সেলাই ধরা দিতে যাই আর পুচকুটাকেও নিয়ে আসি। এখানে কত আলু রাখা আছে। আজকে ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি হবে। একটা দেখো, এই যে, না না, এই দেখো মাঠের ওয়েদারটা, আকাশটা মেঘ মতো হয়ে আছে, বোধ হয় বৃষ্টি হবে। এখন জেঠুদের এখানটায় আমরা বসে আছি। পুচকেটা ঘুম থেকে ওঠেনি এখন, তাহলে ওকে নিয়ে আসতাম। আমার জেঠুদের বাড়ির ওখানে বসেছিলাম, দেখলাম এখানে একটা গাড়ি এসেছে, এখানে অনেক সাজগোজ বিক্রি হচ্ছে। তাই আমিও গিয়েছিলাম যে কিছু যদি ভালো লাগে তাহলে আমি গিয়ে কিনবো। তো দেখো, ছোট একটা সাইকেলের মধ্যে কত কিছু নিয়ে বেরিয়েছে, প্রচুর জিনিস আছে, মানে একটা দোকান নিয়ে বেরিয়েছে বলতে পারো। তোমাদের ওখানেও কি যায় এরকম গাড়িতে করে সাজ বিক্রি করতে? চলো দেখো আমি কি কিনি। আমি এই এতগুলো হার দেখছি, দেখি কোনটা পছন্দ হয়। আমার এইটা পছন্দ হয়েছে।
এইগুলো 100 টাকা করে। ভাবছি এটাই নেব। আমাকে দেখাও, আমি দেখাচ্ছি। অনেক সবাই এখন দাঁড়িয়ে আছে এখানে, তো চলো কিনেছি আমি একটা হার। এখন যাব আমার মাঠের ওখানে একটা ঘরে, দেখি বাপি কি করছে। ও মা, বাপি চলে গেছে। আগে এখানে ফার্ম ছিল, ছাগল মুরগির ফার্ম ছিল এইটা, এখন আর নেই। এই যে এখানে আমার বাপি ওখানে কি করছে ওখানে? পরিষ্কার করে ফেলছে সব। কোথায় এই ঘরটা? এখানে আমার বাপি এগুলো আলুগুলো এখানে চাড়িয়ে রেখেছে। এখানে 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 একটা শোকেস আছে, এদিকেও আলু আছে ছোট ছোট, এখানে এগুলো আছে। ঘরটার মধ্যে ছোটখাটো কিছু আছে। পরিষ্কার করেছে বাপি আজকে। জানো বন্ধুরা, আগে এই ঘরটাতে ছাগল মুরগির ফার্ম ছিল, এখন আর নেই। এখন পুরো বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এইগুলোই বাপি সব কলা গাছ বসিয়েছিল, এখন আবার সব কেটে দিচ্ছে। আমার মা এখানে এই ঘরটাতেও থাকতো, ছাগল মুরগির খাবার দাবার থাকতো এই ঘরটায়। আর ওই যে ওখানে একটা ঘর আছে, ওখানে বাঁধা থাকতো, গরু ছিল না, এইগুলো থাকতো। এখন সব বন হয়ে গেছে, বাপি তাই পরিষ্কার করছে। আবার এখানে একটা ফুল গাছ হয়েছে, ওই দেখো এখানে নিয়ে এসে ফুল গাছটা বসিয়েছে। এখানে সাদা অপরাজিত হয়েছে, এখানে ফুল হয়েছে। বাপি ওখানে কাজ করছে। বাপি ওখানে ওই জায়গাটা পরিষ্কার করছে আর প্রচুর হাওয়া দিচ্ছে। আমি ওই জন্য ওইখানে বেঞ্চটায় বসে বাপির সঙ্গে গল্পও করছি আর একটু ভিডিওও করছি। এখন বিকেলের টাইমে বাপি কাজ করছে, তাই বাপির যখন কাজ হয়ে যাবে তখন আমি আর আমার বাপি দুজনে মিলে একটু মাঠের দিকে ঘুরতে যাব। সেইভাবে আসার পর থেকে প্রচুর রোদ, তাই মাঠের দিকে ঘুরতেই যাওয়া হয়নি। তো চলো, তোমরাও দেখতে পাবে আমরা মাঠের দিকে ঘুরতে যাব। মাঠটা পুরো দেখা যাচ্ছে, সব মাঠ পুরো পরিষ্কার হয়ে গেছে। ওরে বাবা রে, হাওয়া দিচ্ছে, পুরো ঝড়ের মতন হাওয়া। দেখো মাঠে, ওরে বাপরে আজকে কি হাওয়া দিচ্ছে। আমরা এই জমিটা থেকে খালি আলু হাঁট পাতাম, ওই 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 নারকেল গাছের ওই নাই। কাকিমাদের এই জমিটা কি করেছে? এখানে কি করছে? আলু করেছে। আজকে তো ঘেটু গাই, তো আমাদের মায়েদের এখানে অনেক সবাই আসে ঘেটু গাই করতে। তোমাদেরকেও দেখাবো কতজন আসছে আর ঘেটু গায়ের ওরা গানটা কেমন করছে। চলো এইখানে আলো আছে, এদিকে আয়। ভিডিও করছে এখানে, স্টার্ট কর গান। আরে সাবাস।
সবাই ব্যাগ বাড়াবে চলে দাঁড়া লজেস দেবে থাম আমি ধর লজেস নিয়ে যা আয় তোরা চলে আয় আলু দিয়ে তুমি চলে ওরে বাবা খনিকটা দিবি তোরা দুটো করে দিয়ে চাল আলু আর লজেস দুটো করে দাও না দুটো ব্যাগ কেন রে তুমি দাও না আমার বাপের বাড়ির ওইখানে জ্ঞাতি গোষ্ঠী কিন্তু অনেকটাই বড়, আর পাড়াতে প্রচুর এরকম বাচ্চা ছেলে মেয়ে আছে। ঘেটু গায়ের দিন এরকম সবাই দল বেঁধে আসে, আর এরকম চাল পয়সা মিষ্টি বা চকলেট এরকম দেওয়া হয়, ওরা সবাই নিয়ে যায়। তোমাদের সঙ্গেও শেয়ার করছি, আর আমার সঙ্গেও এটা সারা জীবন রয়ে যাবে। এখানে আমার ঠাকুমাই কিন্তু চাল আলু এই সমস্ত দিয়ে থাকে বাড়ির থেকে। এই দেখো আরও দুইজন এসেছে, এরা কিন্তু কাঁড়ার বাড়ির, মানে আমার বাপের বাড়ির হচ্ছে দে টাইটেল, ওরা কাঁড়াররা। তো চলো, এখনও কিন্তু আকাশে বৃষ্টি আসেনি, এরপর আসবে প্রচণ্ড বৃষ্টি, মানে মারাত্মক পরিমাণে। কি আর বলবো, এখন থেকেই প্রচণ্ড আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এরাই কিন্তু ছিল সেদিনের লাস্ট ক্যান্ডিডেট, আর কিন্তু কেউ আসেনি। আমরা এখানে এখন সন্ধ্যাবেলা ক্যারাম খেলছি। ক্যারাম বাবু পুরে বাপটা আমাদের পুরো ভূত দেখা যাচ্ছে। ক্যারাম খেলছি ক্যারাম। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, এটা হচ্ছে দেশি জুগার। এই যে আমরা এখন খেলবো। এখানে আছে সৃজনী আমার ভাই, এটাও একটা ভাই, আর একে তো চেনুই। তোমাদেরকে তো আগেই বললাম সেদিনে ছিল ঘেটুগাই। সেদিনে ঘেটুগাই করবার পর সন্ধেবেলা থেকে খুবই বৃষ্টি হচ্ছিল, তারপর থেকে একদমই কারেন্ট ছিল না। সকাল থেকেই আজকে কারেন্টটা প্রচণ্ড ডিস্টার্ব করছে। তারপর আবার সন্ধেবেলা বৃষ্টির পর তো একদমই কারেন্ট ছিল না। তো আমি জেঠুদের বাড়িতে যাই, আর আমরা সবাই ভাই বোনেরা মিলে বসে বসেই ক্যারাম খেলছিলাম। বেশ একটা সুন্দর মুহূর্ত। সন্ধেবেলাটা কারেন্ট চলে গিয়েছিল, বাড়িতে সবাই একা একা বসে থাকার থেকে একসঙ্গে সবাই বসে এই ক্যারাম খেলার আনন্দটাই আলাদা। আমি কিন্তু ক্যারামের কও জানি না, মানে খেলাটা কিচ্ছুই বুঝতে পারি না। ওই ভাইয়েরাই শিখিয়ে দিচ্ছিল আর খেলছিলাম। আমি আর আমার পাশে যে বসে আছে সৃজনী, আমরা দুজনেই সেম। আমার 3টে ভাই কিন্তু মোটামুটি খুবই ভালো খেলতে পারে। আমরা দুজনে পড়ে গেছি এক দলে, দুজনের কেউ কিচ্ছু পারি না। তো যাই হোক, তবু একটু আনন্দ করলাম। সন্ধ্যাটা এভাবেই কাটলো। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই বন্ধুরা। এরকম ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, আরও একটা ব্লগ নিয়ে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা এই ব্লগের আরও কিছু এনজয়মেন্ট পার্ট এনজয় করো। কোথাও কিছু করেনি। কালুয়া ফালতু কালবে একদম। কল্যাণ আমার ভাই হেভি খেলছে। Otra cosa.